হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। এই সিরিজেরই আজকে একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ইউজফুল হবে। চলো স্টার্ট করা যাক ক্লাস। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো রয়েছে, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? অপশন এতে আছে কি লর্ড ডালহৌসি, অপশন বিতে আছে লর্ড কর্নওয়ালিস, আর অপশন সিতে আছে লর্ড আর্মহার্স্ট, অপশন ডিতে রয়েছে কি লর্ড ওয়েলেসলি। আচ্ছা, ফার্স্ট জানতে হবে এই সত্য বিলোপ নীতিটা কি। সত্যবিলোপ নীতি বা যেটাকে আমরা ডক্ট্রাইন অফ ল্যাপস বলে থাকি, এই নীতিটা হলো ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এমন একটি নীতি যেখানে কি বলা হয় যে দেশীয় রাজ্যগুলিতে যাদের পুত্র সন্তান নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদের পরবর্তী জেনারেশন যাদের পুত্র সন্তান নেই তাদের রাজ্য ব্রিটিশ গভর্নমেন্ট দখল করে নেবে। বা অ্যাকর্ডিং টু ব্রিটিশ গভর্নমেন্ট কি, যদি কোনো রাজা তার রাজ্য পরিচালিত করতে ব্যর্থ হয় বা প্রজা শোষক রাজা হয়, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু ব্রিটিশ গভর্নমেন্ট, তো সেক্ষেত্রেও তারা কিন্তু সেই রাজ্যটা দখল করে নেবে। তো এই নীতিটা প্রবর্তন করেছিলেন, অপশন এতে রয়েছে যে লর্ড ডালহৌসি তিনি। আচ্ছা, তোমাদের এই কোশ্চেনটাও আসে মাঝে মাঝে, দেখবে যে সত্যবিলোপ নীতি ফার্স্ট কবে প্রবর্তন করা হয় বা কোন রাজ্য এই নীতির দ্বারা প্রথম দখল করা হয়। সেক্ষেত্রে হবে হাতারা। ঠিক আছে, হাতারাকে ফার্স্ট দখল করা হয় নীতির দ্বারা 1848 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা, অপশন বিতে যে রয়েছে লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিসকে কিন্তু ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় এই লর্ড কর্নওয়ালিসকে। এছাড়াও পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করেছিলেন এই লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, অপশন ডিতে যে রয়েছে লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি টাইমে অনেক ঘটনায় ঘটে, তার মধ্যে ইম্পর্টেন্ট বলতে পারো তোমরা যে সেকেন্ড অ্যাংলো যে মারাঠা ওয়ার, সেটা কিন্তু হয়েছিল এই লর্ড ওয়েলেসলির টাইমে। বা বেসিনের সন্ধি যেটা 1802-এ হয়, সেটাও কিন্তু হয়েছিল এই লর্ড ওয়েলেসলির টাইমে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো। আচ্ছা, অপশন এতে রয়েছে একটি, অপশন বিতে রয়েছে ছটি, অপশন সিতে রয়েছে তিনটে, আর অপশন ডিতে রয়েছে চারটি। তো মানুষের লালা গ্রন্থির সংখ্যা হলো ছটি। ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বড় লালা গ্রন্থি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে প্যারোটিড গ্রন্থি। সেটা কোথায় থাকে? মানুষের কর্ণের ঠিক নিচের দিকে থাকে এই প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, লালা গ্রন্থি থেকে কোন রস ক্ষরিত হয় যদি বলা হয়, বা সেই রসে কোন ধরনের উৎসেচক থাকে, তো লালার গ্রন্থি থেকে কিন্তু টায়ালিন টায়ালিন উৎসেচকটি ক্ষরিত হয়। আচ্ছা, এই উৎসেচক কিন্তু কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে, নিম্নের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি বিহারে অবস্থিত? অপশন এতে রয়েছে বারৌনি, অপশন বিতে রয়েছে গোরখপুর, অপশন সিতে রয়েছে ট্রম্বে, আর অপশন ডিতে রয়েছে উকাই। আচ্ছা, যেটা উকাই অপশন ডিতে রয়েছে সেটা কোথায় রয়েছে? গুজরাটে। ঠিক আছে, এই উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় রয়েছে? গুজরাটে। ট্রম্বে যেটা সেটা রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। আচ্ছা, গোরক্ষপুর যেটা সেটা রয়েছে কিন্তু আমাদের হরিয়ানাতে। ঠিক আছে, হরিয়ানাতে। আর অপশন এ বারৌনি সেটা রয়েছে আমাদের বিহারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে, নীতি গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে উত্তরাখণ্ড, অপশন বিতে রয়েছে কেরালা, অপশন সিতে রয়েছে তামিলনাড়ু, আর অপশন ডিতে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কিছু ইম্পর্টেন্ট একটা গিরিপথ রয়েছে, সেটা কিন্তু আমাদের ভোরঘাট। এই পালঘাট, ভোরঘাট আর থলঘাট, এগুলোকে কিন্তু আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের নীতি গিরিপথ বলেছে, নীতি গিরিপথ রয়েছে আমাদের উত্তরাখণ্ডে। আচ্ছা, তোমাদের অনেক সময় আছে ডিফু পাস। ডিফু পাস, এই ডিফু পাসটা কিন্তু তিনটে দেশকে কানেক্ট করেছে, একটা আমাদের ইন্ডিয়া, একটা চায়না, আর একটা মায়ানমার। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে, মিথজীবী ও পুষ্টি হবে না, মিথজীবী ও পুষ্টি হবে, হ্যাঁ, দেখা যায় প্রদত্ত কোন উদ্ভিদে? অপশন এতে রয়েছে কলসপত্রী, অপশন বিতে রয়েছে স্বর্ণলতা, অপশন সিতে রয়েছে মিউকর, আর অপশন ডিতে রয়েছে লাইকেন। আচ্ছা দেখো, প্রথম যে অপশনে রয়েছে কলসপত্রী, কলসপত্রী কিন্তু পতঙ্গভুক। ঠিক আছে। অপশন বিতে যে রয়েছে স্বর্ণলতা, সেটা কিন্তু সম্পূর্ণ পরজীবী। আচ্ছা, অপশন যে ডিতে রয়েছে লাইকেন, সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এখন প্রশ্ন হলো যে মৃতজীবীটা কি, মৃতজীবীটাই কি, বা পরজীবীটাই কি, বা পরভোজীটাই কি? আচ্ছা, স্বভোজী আর পরভোজী এই দুটো তোমরা টার্মগুলো আশা করি শুনেছো। স্বভোজী মানে যে নিজের দেহেই নিজে খাদ্য সংশ্লেষিত করতে পারে, ঠিক আছে, সে হলো স্বভোজী।
আর যে পরভোজী বলা হয়, যে অপরের সংশ্লেষিত খাদ্যের উপর ডিপেন্ড করে জীবন ধারণ করে, সে কিন্তু পরভোজী। আচ্ছা, মৃতজীবীটা কি? মৃতজীবীটা হলো বিভিন্ন ধরনের পচা গলা জীবদেহের থেকে যারা পুষ্টি মানে সংগ্রহ করে জীবন ধারণ করে, তারা হলো মৃতজীবী। ঠিক আছে। আর মৃতজীবীটা কি? মৃতজীবী হলো দুটো জীব বা উদ্ভিদ পরস্পরের সহবাস করে এবং তারা পুষ্টি এবং জীবন ধারণের জন্য পরস্পরের উপর নির্ভরশীল, সেটা হলো মৃতজীবী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ এবং বৃষ্টিপাত সৃষ্টি হয়? অপশন এতে রয়েছে ট্রপোস্ফিয়ার, অপশন বিতে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সিতে রয়েছে থার্মোস্ফিয়ার, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। আচ্ছা, আমাদের যদি এটা ভূপৃষ্ঠ হয়, তার প্রথম যে স্তরটা সেটাই কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ার। ট্রপো লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে স্তরটা, এটা ট্রপোস্ফিয়ার ধরো। আচ্ছা, এই যে স্তরটা এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটো লিখে দিলাম। আচ্ছা, নেক্সট যে স্তর সেটা মেসোস্ফিয়ার। তারপরের যে স্তর সেটা থার্মোস্ফিয়ার। আর লাস্ট যে স্তর সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। তো আমাদের যদি বলা হয় ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর কি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ট্রপোস্ফিয়ার। তো এই স্তরে কি হয়, আমাদের ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সারও হবে কিন্তু ট্রপোস্ফিয়ার। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারটা এই কারণে ইম্পর্টেন্ট, এটাতে যেমন ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু একে ক্ষুব্ধ বায়ুমণ্ডলীয় স্তরও বলা হয় বা ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়ে থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ার যেহেতু শান্ত অবস্থা বিরাজ করে, তাই একে শান্ত মণ্ডলও বলা হয়ে থাকে। এই অংশ দিয়ে কিন্তু আমাদের জেড বিমান পরিবাহিত হয়। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক এই বরাবর কিন্তু আমাদের ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, রামচরিত মানস হবে, ঠিক আছে, রামচরিত মানসের রচয়িতা কে? অপশন এতে রয়েছে হরিসেন, অপশন বিতে রয়েছে হর্ষবর্ধন, অপশন সিতে রয়েছে তুলসীদাস, আর অপশন ডিতে রয়েছে সন্ধ্যাকর নন্দী। এই রামচরিত আর রামচরিত মানস এই দুটো খুবই গোলাই। তো আমাদের এখানে জানতে চেয়েছে রামচরিত মানস। রামচরিত মানস যদি বলা হয় তাহলে হবে তুলসীদাস। আর শুধু যদি রামচরিত বলা হয় বা রামচরিত বলা হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন আমাদের গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত সভাকবি ছিলেন এই হরিসেন। প্রয়াগ প্রশস্তি কিন্তু হরিসেনের লেখা। আচ্ছা, আমরা হর্ষবর্ধনের আর এক নাম কিন্তু সকল উত্তর পথস্বামী। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন দেখো, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশন এতে রয়েছে দামোদর, অপশন বিতে রয়েছে কুশি, অপশন সিতে রয়েছে নর্মদা, আর অপশন ডিতে রয়েছে তিস্তা। তো দামোদর যেটা, সেটা হলো আমাদের বাংলার দুঃখ। ঠিক আছে। আচ্ছা, অপশন সিতে যে রয়েছে নর্মদা, নর্মদা রিভার কিন্তু আমাদের পশ্চিম বাহিনী রিভার। আচ্ছা, তিস্তা যে রয়েছে, তিস্তা আমাদের বলা হয় নর্থ বেঙ্গলের দুঃখ। তো এই তিস্তা রিভারের তীরে কোন দুটি মানে কোন শহর যদি বলা হয় অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে জলপাইগুড়ি। অনেকে তিস্তা দেখে শিলিগুড়ি করে দেয়, তিস্তা করলা জলপাইগুড়ি। আর শিলিগুড়ি বললে হবে আমাদের মহানন্দা। তো আমাদের অপশন বিতে যেটা রয়েছে কুশি, সেটা হবে আমাদের বিহারের দুঃখ। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, রিভার্স পেসমেকার কাকে বলা হয়? অপশন এতে রয়েছে ডান অলিন্দ, অপশন বিতে রয়েছে বাম অলিন্দ, অপশন সিতে রয়েছে এভি নোট, আর অপশন ডিতে রয়েছে নোড হবে, হ্যাঁ, অপশন ডিতে রয়েছে এসএ নোট। আচ্ছা, এখানে রিভার্স পেসমেকার বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশন সি হবে এভি নোট। যদি পেসমেকার শুধু বলতো সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে এসএ নোট। আমাদের যে হৃদস্পন্দন মানে লাভ ডাব যে সাউন্ডটা সৃষ্টি হয়, সেটা কিন্তু আমাদের এই এসএ নোট থেকেই সৃষ্টি হয়। কোনো কারণে যদি এসএ নোট কাজ করা বন্ধ করে দেয়, তখন কিন্তু আমাদেরকে সেই সাপোর্ট দেবে কে? এভি নোট। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে, কোনটিতে অ্যান্টিজেন থাকে না? ঠিক আছে, এই ব্লাড গ্রুপগুলোর মধ্যে কোনটিতে অ্যান্টিজেন থাকে না? অপশন এতে দেখো রয়েছে এ বি, অপশন বিতে রয়েছে বি, অপশন সিতে রয়েছে ও, আর অপশন ডিতে রয়েছে এ। তো অ্যান্টিজেন থাকে না হবে আমাদের ও গ্রুপের রক্তে। ঠিক আছে। আর আমাদের যে এ বি আছে, এখানে দুটো অ্যান্টিজেন থাকে, এও থাকে আবার বিও থাকে। তোমরা সবাই জানো আমাদের ও যে গ্রুপের রক্ত, তাকে বলা হয় সর্বজন দাতা, কারণ সব গ্রুপের রক্তকে কিন্তু ও দান করতে পারে রক্ত। আর আমাদের সর্বজন গ্রহীতা যদি বলা হয় তাহলে এ বি। ঠিক আছে।
চলো আজকে এই 10টা কোশ্চেনই মোটামুটি আলোচনা করার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।